রানীগঞ্জ বাজারে দুর্ধর্ষ চুরি। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার প্রাচীন ঐতিহ্যবাহী রানীগঞ্জ বাজারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রানীগঞ্জ বাজারের পূর্ব গলির রড সিমেন্টের দোকান হুমায়রা এন্টারপ্রাইজের ক্যাশ থেকে প্রায় ৪,৫,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। এ ব্যাপারে দায়িত্বে থাকা ম্যানেজার বলেন, মহিলা আইসন বুরকা ফরিদা সম্পূর্ণ মুখে ফরিদা তাদের লোক একটা বাচ্চা বাচ্চার গত পাঞ্জাবি ফিলত এবং অনুবা বললাম ও মেয়ের বাচ্চা বা মাদ্রাসা ছাত্র সে ওখানে উবাইছে। মহিলা আমার প্রথম জিজ্ঞাসা যে চাচা এই টিনের দরটা কত, আমি বলছি কত উড়েতে এইখান তো বাড়তি টিন দেখা যায় ওখানে ও টিনটা আমার একটু কষ্ট করে আপনার দেখাও। তো আমার ওখানে জুতা আসলো, আমি ওদিকে উঠছে ভিতরে গিয়া ওই যে সামনে যে একটু পিছনে যে চিন্তা দেখাইছে খুশি কুমার 510 আছে, 360 আছে, তখন আপনার 6 ঘন্টা আমার জিজ্ঞাসা বিষয় দর কত, বলছি একটা 10,000 আর একটা 8,000 বলে কিছু কম সম ওরকম আইনি যাইনি কতখান নিবাই বলে ঠিক আছে আমি দেখলাম আমরা ফুরুষুক ফাটাইয়া দিব নে আর তাই নিবানি। আমি দেখিয়া গেলাম ও বিচারিও মুখ আইছে, আমিও থানে পিছনে পিছনে আইছি। বাচ্চাটাও ওখানে উবা আসতো, উবা তনি সেও বাচ্চাই বাড়াইছে মহিলা বাচ্চার পিছনে আইয়ার ফলে তো আমিও একবারে মানে দাঁড়ি পর্যন্ত গেছি, তারা ওদিকে গেছে। এর ফলেও দেখা যায় যে দেখা যায় সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় একজন মহিলা একটি ছোট বাচ্চাকে নিয়ে মাল ক্রয় করতে দোকানে প্রবেশ করে। ক্যাশ থেকে টাকা নিয়ে তাড়াহুড়া করে বাইর হয়ে যায়, কোনো কিছু বোঝার আগে বাজার থেকে চলে যায়। এরকম চোর চক্র থেকে বাজারকে মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন দোকানের মালিক লিকসন মিয়া। তিনি বলেন, কালকে আমার মনে হচ্ছে একটা ঘটনা ঘটছে আমার দোকানেও। আমি আমার একটা দোকান আসলাম তানভীর ফিনচিস্ট, এটা হলো আমার হুমায়রা এন্টারপ্রাইজ। ওটা নিল কালকে আমার মানুষ থাকে 3 জন, আমার ভাই একজন, ম্যানেজার 2 জন। আমার ভাই গেছে তোমার গুছল আর ম্যানেজার গেছে রোড সিমেন্ট দেওয়া লেবার লইয়া, আর ম্যানেজার আরেকজন আসলা যে প্রবীণ মুরব্বী, একজন মহিলা আর একজন ছোট বাচ্চারা লইয়া ঢুকছে। ইয়া মহিলা ঘরের টিন দেখাতে তাই কইছে টিন দেখাও, তাই দেখাইছে অন্য কেসের দ্বারা যেটা আছে ওটা দেখাইছেন না, এটা আমার বাট্টিটা দেখো, বাট্টিটা দেখাইতে গিয়া ঘরের পিছে লইয়া গেছে, পিছনে অমদি বাট্টিটা তখন দেখাইতে গিয়া তাই তো অমদি ফিস করে গেছে না, বাচ্চা অমদি দাঁড়ে দিয়ে আমার কেশের থালাটা লোক করছেন আমার ম্যানেজার একটা মিষ্টি গেছেন তাইনের তোমার বাচ্চা ও কেস থেকে টাকা লইছে, তাই এটার ফলো করছেন প্রায় 4,05,000 টাকা। পরে আমরা সিসি ক্যামেরা দেখলাম বাচ্চা আর মা এদিন লইয়া গেছে, বাচ্চা ফাইন খুশো করে টাকাটা লইয়া গেছে, কিন্তু তাই দিন সুর দিন এটা তো ফলো করছেন, এটা তাই এটার মাইন্ড হারাইছেন, মাইন্ড হারাই কিন্তু ধরে নিতে পারে। তো ও বিষয়ে কি যেমন ধরো বাজার কালকে ঝামেলা এলো, ঈদের 2-3টা বাজার যায়, এই সময় নিয়ম হইলো আইনসের কলা একটু তৎপরতা থাকতো, তাহলে কিছু চুরিও নাইলে ভয় পায়। এত বড় একটা গরু বাজার, এত কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে কালকে বাজারের মধ্যে, যদি আইন শৃঙ্খলা 2-3 জন বাহিনী থাকতো তাহলে একটু চুরিও নাইলে ভয় হইল। তা আমি জোর দাবি জানাইমু এই বাজার কমপক্ষে ঈদের উপলক্ষে গরু বাজার যখন আছে একটা রানীগঞ্জ বাজার ঐতিহ্য বাজার এটা, তাহলে পুলিশের টোল কমপক্ষে 2-3 জন এটা প্রতি বাজারে দেওয়ার দরকার ঈদের সিজনে কমপক্ষে। ওটাই আমার জোর দাবি জানাই। আর আমার যারা টেকা নাইছে আমি জানাই সবরে, আমি ভিডিও আপলোড করবো আজকে ফেসবুকে, সবের বাচ্চার মারা বাচ্চার সবে দেখবার দরকারি ভালো না, আর সব সচেতন থাকবা। আজকে আমার করছে আরো জনে করতে পারে।